আপনারা দেখছেন আমাদের এলাকার কি অবস্থা, ঘর বাড়ি আমাদের পুকুর সব ভরে গেছে। আমাদের এলাকার কোন একটা লোক খোঁজখবর দিতেছে না, কোনো চেয়ারম্যান নাই, কোনো মেম্বার নাই, কোনো প্রতিনিধি নাই যে মানুষ খায় আছে না না খায় আছে। দেখুন কি পরিস্থিতি, আমাদের ঘরের ভিতরে পানি। তো সবাই দোয়া করবেন যেন আমরা এই পানি থেকে বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদেরকে বাঁচাই না। কিছুই বলার নাই, সব তো দেখতেছি। কি বলবো, সব আমি কেউ আসবে না আমাদের এখানে। যদি আজ তো একটু সাহায্য করলে তো একটু আমাদের উপকার হচ্ছে না, কেউ তো সাহায্য করে না, কেউ আমাদের এখানে আসে না। তো এখন পর্যন্ত কেউ আসে নাই না। আমার ঘরে খাটে উঠে গেছে পানি। আমি পানি নিষ্কাশ করানোর লাই এলাকাতে বহুত মানুষের কাছে গেছি, কেউ আমারে পাত্তা দেয় নেই। আমি দেখেছি, আমি ওই যে রাস্তায় জায়গা জমি মানুষে কিনি, পানি সব বদ্ধ করিয়া লাইছে, পানি নামার কোনো পথ রাখে নেই। কারণে কিছু বলতে পারি না, কারণ আমার টাকা পয়সা নাই, আমরা গরিব। আমরা 4-5টা ফ্যামিলি ছিলাম পানির নিচে। এখন তো বর্ষা বন্যা, এখন শত শত ফ্যামিলি পানির নিচে। এখন কি করবো, উপরে আল্লাহ ছাড়া আমাদের দেখার মতো কেউ নাই, উপরে আল্লাহ ছাড়া দেখার মতো আমাদেরকে কেউ নাই। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এই বিপদ থেকে। না না না, কেউ আঙ্গুর সাইড হয়ে না, কেউ তার মধ্যে আমরা কারো কাছে যাই না, আমরা এই অবস্থায় আছি। পানিবন্দি, এই বাড়ি এই বইটাই আর এই আনিয়ে চাই আর কি। ঘরের বিনা চলে যেতেছে, ঘর হয়ে যেতেছে, আমি সব কিছু খাটের ফুটাইছি, খাটের ফুটাইছে না, আমরা কয়ে যাই, আপনারা ছাদের ফুটবে, আমরা কয়ে যাই, আমার তো সাদও নাই। আমাদের রান্নার চুলের ভিতরে পানি, আমরা কই পানি ভাত খাই, কঠিন খাই, কেন রান্না। বর্তমানে বন্যা পরিস্থিতি, দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অবস্থা, মানুষ পানিবন্দী অবস্থায় আছে। সরকার বা কোনো আর্থিক সংস্থা, কোনো ব্যক্তি বা কোনো উদ্যোক্তা এখন জনসাধারণের সামনে নাই। আমাদের কিছু বলা হয়নি, তারপরে আমাদের এগুলা জনগণের কাছে লাইভে পৌঁছাইতেছে। আমরা আশা করব যারা বিত্তশালী তারা আমাদেরকে না হোক, যারা গরিব দুঃখী আছে তাদের জন্য ব্যবস্থা করা, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, পয় নিষ্কাশনের ব্যবস্থা করা, এবং তারা যারা পানিতে বন্দি আছে, ডুবে গেছে, তাদেরকে তাদের জায়গা মতো সেভ করা, এটা তাদের দায়িত্ব। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই আবেদন করছি। এই যে পানি আর সামান্য ওই সাইডে তো ঢুকে গেছে ঘরে, ওই সাইডে পানি ঢুকে গেছে ঘরে, এই সাইডে দিয়ে এখনো সামান্য বাকি আছে। কোনো সাহিত্য বা পরিস্থিতি সাহায্য সাবধান, আর 60টা 5টা দিন জড়িয়ে আছে, কোনো মানুষ আসেনি, কোনো মানুষ তো আমরা একটু চায় না। আমরা কি করি, আমরা যত সামনে কিন্তু করবো না, আমরা ঘরে হাঁদাইবো হানিতে, আমরা গরিব থাকতাম গরিব। জানার চেষ্টা করুন পাওয়ার যে অবস্থা শুরু হয়েছে, এলাকাতে যেভাবে আমরা তো মনে করি যায় পানি যায় আছে ভালো আছি, কিন্তু আমূর্তনে বেশি পানি অন্য দিকে উঠছে আরো। এরপরও আলাদা সবারই পানি ভালোভাবে সুস্থভাবে রাখে, এটাই করতে হবে। আর মনে কর এগুলি তো মনে কর যায় আছে, মনে কর আজ কদিন বাতরা দিয়ে শুনে বলতে খাইছে, কিন্তু আজকে আর বাতরার মতো কোনো সিস্টেম নেই না। ফ্যামিলিগত যা আছে সব তো কালকে ওরা বাড়ি চলে গেছে, আর কেউ জিজ্ঞেও না এলাকার মধ্যে আসছে না, মরে গেছে, খাইছে না, খানো কি অবস্থা আপনারা তো দেখতেছেন, কি ভালো অবস্থা। গাড়ি কিনে যে পানি অলাটল হয়ে রয়েছে, ভাসিয়ে যাচ্ছে সব, গদগুলো সব হচ্ছে ভাঙচুরি হতেছে, আপনারা দেখেন এই অবস্থা। আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা না বলে খাইছে না, খাইবা সেদিকে তো এই